গ্যাস্ট্রোপ্যারেসিস হলো ডিফেক্টিভ গ্যাস্ট্রিক এম্পটিং উইদাউট এনি মেকানিক্যাল অবস্ট্রাকশন। মানে স্টোমাকের পাইলোরাসের এদিকে যদি কোনো ধরনের মেকানিক্যাল অবস্ট্রাকশন না থাকে, অর্থাৎ কোনো ধরনের ইডিমা বা কোনো মাস বা কোনো ইনফ্লামেশন ছাড়াই যদি ডিফেক্টিভ গ্যাস্ট্রিক এম্পটিং হয়, সেটাকে বলে গ্যাস্ট্রোপ্যারেসিস। এই গ্যাস্ট্রোপ্যারেসিস সাধারণত ইনহেরিটেড হতে পারে অথবা অ্যাকোয়ার্ডও হতে পারে। এটা হতে পারে আমাদের গ্যাস্ট্রিকের যে পেসমেকার আছে সেটি যদি কোনো ধরনের ডিসঅর্ডার থাকে তাহলে গ্যাস্ট্রোপ্যারেসিস দেখা দেয়। এটা ছাড়াও এটি অন্যান্য রোগের কারণেও হতে পারে, যেমন আমাদের স্টোমাক এবং ইন্টেস্টাইনের স্ফিংক্টার নিয়ন্ত্রণ করে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। তো অটোনমিক নার্ভের কোনো ধরনের যদি ডিসঅর্ডার হয় সেক্ষেত্রে গ্যাস্ট্রোপ্যারেসিস ডেভেলপ করতে পারে। কারো যদি ডায়াবেটিক নিউরোপ্যাথি থাকে সেক্ষেত্রে তার অটোনমিক নার্ভ ডিসঅর্ডার হয়ে গ্যাস্ট্রোপ্যারেসিস ডেভেলপ করতে পারে। আবার গ্যাস্ট্রোডিউডেনাল মাসকুলেচারের যদি কোনো ধরনের ডিসঅর্ডার হয় সেক্ষেত্রে গ্যাস্ট্রোপ্যারেসিস ডেভেলপ করতে পারে। এর এক্সাম্পল হলো সিস্টেমিক স্ক্লেরোসিস, অ্যামাইলোইডোসিস, মায়োটোনিক ডিস্ট্রফিস। এগুলো কারণে যদি মাসকুলারের কোনো ডিসঅর্ডার হয় সেক্ষেত্রে গ্যাস্ট্রোপ্যারেসিস ডেভেলপ করে। কিছু ড্রাগ আছে যেমন ওপিয়েটস, ক্যালসিয়াম চ্যানেল অ্যান্টাগনিস্ট এবং অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, যার মধ্যে ট্রাইসাইক্লিন, ফেনোথায়াজিন, এগুলোর কারণে গ্যাস্ট্রোপ্যারেসিস হতে পারে। আমরা ড্রাগ হিস্টোরি থেকে শুনবো যে তিনি কোনো ওপিওয়েডস যেমন ন্যালবান বা ফার্গন বা কোনো ক্যালসিয়াম চ্যানেল অ্যান্টাগনিস্ট বা ট্রাইসাইক্লিন, ফেনোথায়াজিন এ ধরনের কোনো ড্রাগ খাচ্ছে কিনা। রোগী আমাদের কাছে কী নিয়ে প্রেজেন্ট করবে? রোগী আমাদেরকে এসে বলবে যে তার অল্প খেলেই পেট ভরে যায় বা পেটে মনে হয় খাবার আটকে আছে, তার আর্লি স্যাটাইটি থাকবে এবং তার রিকারেন্ট ভমিটিং হবে। যেহেতু তার গ্যাস্ট্রিক আউটলেট দিয়ে খাবার পাস হচ্ছে না গ্যাস্ট্রোপ্যারেসিসের কারণে, এ কারণে খাবারটি রিগারজিটেড হয়ে রিকারেন্ট ভমিটিং আসবে। আমরা যদি তার ফিজিক্যাল এক্সামিনেশন করি তাহলে দেখব তার অ্যাবডোমিনাল ফুলনেস পাবো এবং খাবার 4 ঘন্টা পরে আমরা সাকশন স্প্ল্যাশ পরীক্ষা করলে সেটি দেখব প্রেজেন্ট পাবো। আমরা এদের কি ট্রিটমেন্ট দেব? আমরা রোগীকে অ্যাডভাইস করব যে আপনারা যে খাবারটি খান সেই পুরো খাবারটি একবারে না খেয়ে বারবার অল্প পরিমাণে খেতে হবে এবং ভাজা পোড়া, তেল, চর্বি জাতীয় খাবার কম খেতে হবে। ফ্রিকোয়েন্ট স্মল লো ফ্যাট মিল, এটা আমরা অ্যাডভাইস করব। এর সাথে আমরা ওষুধ দেব ডমপেরিডন এবং অথবা মেটোক্লোপ্রামাইড। যদি পেশেন্টের সেভিয়ার গ্যাস্ট্রোপ্যারেসিস ডেভেলপ করে তাহলে তার খাবার অ্যাবজর্পশন হবে না, তার খাবার খেলেই বমি হয়ে যাবে এবং এক্ষেত্রে তার বডি কোনো নিউট্রিশন পাবে না, তার নিউট্রিশনাল ফেইলিয়ার ডেভেলপ করবে। এ ধরনের পেশেন্টকে আমরা প্যারেন্টাল নিউট্রিশন দিতে পারি অথবা তাদের লং টার্ম জেজোনোস্টোমি ফিডিং দিতে পারি। আবার কিছু ক্ষেত্রে যে সকল পেশেন্টের রিফ্র্যাক্টরি গ্যাস্ট্রোপ্যারেসিস ডেভেলপ করে, সাধারণত ডায়াবেটিক নিউরোপ্যাথি পেশেন্টদের রিফ্র্যাক্টরি গ্যাস্ট্রোপ্যারেসিস ডেভেলপ করে, এদের ক্ষেত্রে আমরা সার্জারি করে গ্যাস্ট্রিক নিউরোট্রান্সমিটার ইনসার্ট করি।